আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার হাতে যে ফোনটি দেখতে পারতেছেন এটি একটি ওল্ড মডেলের ফোন। তো এই ফোনটিতে দেখুন হচ্ছে সর্বপ্রথম আমি যে অবস্থাতে পাই হ্যাং লোগোতে পাই। তো এই ফোনটি আমি ফ্লাশ করি। ফ্লাশ করার পরে যখন সেটআপ কমপ্লিট লেখা আসে, এই অবস্থাতে আইসা এখানে কিন্তু রিস্টার্ট করে এবং কি এই অবস্থাতে হ্যাং হয়ে থাকে। তো এই ফোনটি কি ধরনের প্রবলেম আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এই ফোনটি দেখুন ইতিপূর্বে কাজ করাই রয়েছে। কারণ এই ফোনটি আমার মনে হচ্ছে যে স্টোরেজ আইসিটা যে থাকে এই স্টোরেজ আইসির হেলথ একেবারে খারাপ হয়ে গেছে। যার কারণে হচ্ছে এই ফোনটি আমাদেরকে হেলথ রিপেয়ার করতে হবে। আর যদি এই স্টোরেজ আইসির হেলথ রিপেয়ার না হয় সেই ক্ষেত্রে আমাদেরকে এই ফোনের স্টোরেজটাকে চেঞ্জ করে ফেলতে হবে। এই স্টোরেজ যতক্ষণ পর্যন্ত স্টোরেজের প্রবলেম সলভ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ফোনটিতে স্বয়ংসম্পূর্ণভাবে এই ফোনটি চলবে না এবং কি সেটআপ কমপ্লিট করা যাবে না। তো এখানে হচ্ছে এই ফোনটিতে এসকে হাইনিক্স এর স্টোরেজ ব্যবহার করেছে। এখন এই স্টোরেজটা আমি এখন উঠিয়ে ফেলবো। উঠিয়ে আপনাদেরকে ইজিজি ট্যাগ প্লাস বক্সের মাধ্যমে আমি আপনাদেরকে চেক করে দেখাবো যে এটির হেলথ খারাপ আছে কিনা বা ভালো আছে কিনা বা ফাইলে কোনো ধরনের প্রবলেম আছে কিনা এই বিষয়টা আমি চেক করে নিব। চেক করে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে এই ফোনটির স্টোরেজ কিভাবে প্রবলেম ঠিক করতে হয় বা হেলথ যদি খারাপ হয়ে যায় তাহলে আপনারা ইজি ট্র্যাক বক্সের মাধ্যমে কিভাবে রিপেয়ার করবেন এই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে এখান থেকে মাদারবোর্ড থেকে আইসিটাকে আমার উঠিয়ে নিতে হবে। মাদারবোর্ড থেকে আইসিটা উঠিয়ে নিয়ে মাদারবোর্ড এবং কি আইসি দুটাই কিন্তু আমার ক্লিন করে নিতে হবে। তা না হলে এই কাজগুলো কিন্তু স্বয়ংসম্পূর্ণ করা যাবে না। আর আমাদের ভিডিওগুলো আপনারা টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে কিন্তু এই ভিডিওর কোনো কিছুই আপনারা বুঝতে পারবেন না। তো এটি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো আমাদের চ্যানেলটি একেবারেই নতুন। সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একটি লাইক দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। যাতে করে হচ্ছে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায়। তো দেখুন আলহামদুলিল্লাহ স্টোরেজ আইসিটা আমি এখান থেকে রিমুভ করে ফেলেছি। এখন মাদারবোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি। মাদারবোর্ডটাকে ক্লিন করার জন্য এখানে হচ্ছে হালকা একটু লিকুইড পেস্ট আমি দিয়ে দিলাম যাতে করে হচ্ছে বলগুলো স্মুথলি এখান থেকে ভেঙে নেওয়া যায় এবং কি মাদারবোর্ডটাকে যথাযথভাবে ক্লিন করে নেওয়া যায়। এখানে কিন্তু একদমই সমান্তরাল থাকতে হবে, তা না হলে এই স্টোরেজ আইসিটা এখানে যথাযথভাবে বসবে না। এখন আমি মাদারবোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি। তো দেখুন বলগুলো কিন্তু একদমই খুব নিখুঁতভাবে ভেঙে নেওয়া আমার শেষ হয়ে গেল। এখন আইসিটাকে ক্লিন করে নিব। আইসিটাকে ক্লিন করে নেওয়ার পরে ইজিজি ট্যাগ বক্সে লাগিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো যে এটির হেলথ খারাপ আছে কিনা। তো তার আগে এখান থেকে হচ্ছে এই আইসিটা আমি একেবারে বল করে নিব যাতে করে হচ্ছে পরবর্তী সময় প্রোগ্রামিং বা আইসিতে কাজ করার পরে তখন যেন এখানে বল না করতে হয়। তো আমি এই চান্সেই আইসিটাকে রিবলিং করে নিব। রিবলিং করে নিয়ে তারপরে হচ্ছে একদমই সকেটের মধ্যে লাগিয়ে দিব চেক করার জন্য। তো অনেক সময় হচ্ছে বলগুলো যদি ছোট বড় থাকে তাহলে কিন্তু বক্সে কানেক্টিভিটি আসে না, অনেক সময় ইরর আসে, এই ধরনের প্রবলেম এখানে হয়। যার কারণে আমরা একদমই রিবোলিং করেই আপনাদের সামনে হচ্ছে কাজটি করে দেখাবো। তো দেখুন নিখুঁত ভাবে আমার আইসিটা কিন্তু রিবোলিং করাও শেষ হয়ে গেল। এখন এখান থেকে আমি ইজিজিট্যাক সকেটটা বের করে নিচ্ছি। ইজিজিট্যাক প্লাস সকেট দিয়ে এই আইসিটাকে এখানে আমরা কানেকশন করে ফেলবো। তো তার আগে আমি আপনাদেরকে এ টু জেড বিষয় দেখানোর চেষ্টা করব। তো দেখুন ইজি টেক বক্সের পাওয়ার কেবলটা দিয়ে দিলাম। এখন আইসিটা কানেক্টিভিটি করে দিলাম। আমি এখন স্ক্রিনে চলে যাচ্ছি আপনাদেরকে এখান থেকে এই বিষয়টা হচ্ছে দেখানোর জন্য। এখান থেকে আমি আইসিটা আইডেন্টিফাই করে নিচ্ছি। আইডেন্টিফাই করে নেওয়ার পরেই আমরা বুঝতে পারবো যে আইসিতে কি ধরনের প্রবলেম রয়েছে। তো দেখুন এখানে কিন্তু ওয়ার্নিং হেলথ ইজ ভেরি ব্যাড, আপনারা এই যে এখানে দেখতেই পারতেছেন। আর এটি কিন্তু একটি কোয়ালকম সিপিইউ আইসির সাথে হচ্ছে স্টোরেজটা ছিল। এই যে এখানে দেখেন লাইফ টাইমটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। এটা আমাদেরকে রিপেয়ার করে নিতে হবে। এটাকে রিপেয়ার করে নেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে কোনো ফাইল বা কোনো কিছু আমি ব্যাকআপ নিব না। এখান থেকে সরাসরি হার্ডওয়্যার পার্টিশনে চলে যাব। চলে যাওয়ার পরে এখানে এই যে হার্ডওয়্যার পার্টিশনটা আপনারা দেখতে পারতেছেন, এখান থেকে আর কোনো কিছু করতে হবে না। এখান থেকে আমরা সরাসরি ভাবে ফাইনাল রাইট করে দিব। এখানে 4টা টিক মার্ক দেওয়া থাকে ডান পাশে আর বাম পাশের 4টা দিয়ে এখানে ফাইনাল রাইট করে দিচ্ছি।
ফাইনাল রাইট করে দেওয়ার পরে আমরা দেখব যে এই স্টোরেজের যে হেলথ এটা ঠিক হয় কিনা। তো দেখুন আমি ফাইনাল রাইট করে দিছি। এখন ইএমএমসিটা রিকানেকশন করতে বলতেছে। এখন আমি এই আইসিটাকে রিকানেকশন করে দিচ্ছি পূর্বের ন্যায়। ইজিটেক বক্সের পাওয়ার কেবল খুলে আবার লাগিয়ে দিলাম। এখন এখানে কোনো পার্টিশন থাকবে না। এখানে দেখেন হেলথের যে প্রবলেম ছিল, হেলথের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। এখন এটাকে কোনো কনফিগার বা কোনো কিছু কিন্তু করতে হবে না। এখন আমি এটার হেলথ আবারও আপনাদেরকে চেক দিয়ে দেখাই যে এর আগে এসএলসি এবং কি এমএলসি, এসএলসি কিন্তু লাইফ টাইম একদমই শেষ হয়ে গিয়েছিল। এসএলসি ঠিক ছিল, এখন কিন্তু দুইটাই ঠিক আছে, 0% থেকে 10%। আর এখানে যা যা কনফিগার আছে, রোম সাইজ, বুট সাইজ যেটা যত আছে ওইটা ওইভাবেই থাকবে। এই অবস্থাতে মাদারবোর্ডের সাথে এখন আমি আইসিটাকে কানেকশন করে ফেলবো। কানেকশন করে তারপরে হচ্ছে আমি এখানে কি কাজটা করি এই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখানে কিন্তু আরপিএমবি ক্লিন করা যাবে না। আরপিএমবিটা যদি আমরা ক্লিন করি তাহলে কিন্তু প্রবলেম হবে। আর এসকে হাইনেক্স এর যে আরপিএমবি থাকে, এসকে হাইনেক্স এর আরপিএমবি কিন্তু ক্লিন করা যায় না, এটা অনেকেই জেনেই থাকবেন। কারণ আমার প্রোগ্রামিং এর যে কাজটা ছিল এটা আমি শেষ করে নিলাম। এখন আমি মাদারবোর্ডের সাথে এই আইসিটাকে ফিক্স করে দিচ্ছি। এখানে আমরা যদি কোনো ফাইল খাওয়াই দেই তাহলেও কিন্তু ইউএসবি দিয়ে ফ্লাশ করতে হবে। তো যার কারণে আমি ওইখানে সময়টার অপচয় করলাম না, না করে মাদারবোর্ডের সাথে ফিক্স করে ইউএমটি ডঙ্গলের মাধ্যমে আমি এই বোর্ডটাকে একদমই ফুললি ফ্লাশ করে নিব। ফ্লাশ করে নিলেই ইনশাল্লাহ এই ফোনটি কমপ্লিট হয়ে যাবে আমি আশা করি। তো দেখুন এখন আমার এই মাদারবোর্ডটিকে এখান থেকে ঠান্ডা করে নিতে হবে। তো আমি কুলিং ফ্যানের মাধ্যমে ঠান্ডা করে নিচ্ছি এবং কি চারপাশে খুব সূক্ষ্মভাবে আমি ক্লিন করে দিব, যাতে করে হচ্ছে এখানে কোনো ধরনের পেস্ট বা ডাস্ট এখানে না থাকে, যাতে করে হচ্ছে এখানে এই ধরনের ফাঙ্গাস না আসতে পারে। তো এখানে ইউএমটি ডঙ্গলটা আমি ওপেন করে নিয়েছি। এখন হচ্ছে আমি সরাসরি আপনাদেরকে ফ্লাশটা করে দেখাবো, যেহেতু ফাইলটা আমার ইতিপূর্বে ডাউনলোড করাই ছিল। বিগত দিনে এইসব মডেলে আমি কাজগুলো করেছি। তো এখন এইখানে আমি একদমই সরাসরি হচ্ছে ফাইলটা ধরিয়ে নিয়েছি। এখন হচ্ছে ফ্লাশটা করে দিচ্ছি। তো দেখুন স্মুথলি কিন্তু ফ্লাশটি হয়ে যাচ্ছে এবং কি ফ্লাশটি হয়ে যাওয়ার পরে এই ফোনটি সম্পূর্ণরূপে চালু হয় কিনা বা কোনো প্রবলেম থাকে কিনা এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো, এবং কি ইতিপূর্বে যে সেটআপ কমপ্লিটের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা এখানে থাকে কিনা। তো এখানে আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কারণ হচ্ছে যে এই ফ্লাশ হইতে এবং কি এমআই ইউআই যে সিটিংটা, এই সিটিংটা আসতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ এখানে সময় লাগে অনেক বেশি। কারণ এতটুকু ভিডিও ক্যাপচার করতে গেলে ভিডিওটি লম্বা হয়ে যাবে। আসলে অনেক সময় লং ভিডিও অনেকেই দেখতে চান না, যার কারণে হচ্ছে আমরা অনেক কিছুই কেটে ছোট করে দেই, যাতে করে হচ্ছে আপনাদের সময়টা বেঁচে যায় এবং কি আপনারা খুব ইজিলি ভাবেই সময়টা কভার করে আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং কি কাজগুলো বুঝতে পারেন। তো আসলে এমনি আমরা এই ভিডিওগুলো কেটে ছোট করে দেই, তার মধ্যেও যদি আপনারা হচ্ছে এই ভিডিওগুলো টেনে টেনে দেখেন বা করে দেখেন তাহলে এই কাজের কিন্তু কোনো কিছুই আপনারা বুঝতে পারবেন না। তো দেখুন এখন আমার ফ্লাশিং এর শেষ পর্যায়ে, এখন ফোনটি রিবুট নিয়ে ফোনটি চালু হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ। তো দেখুন এখানে ফোনটি এমআইইউআই লোগোতে কিন্তু চলে যাচ্ছে। তো এর আগেও যেহেতু সেটআপ কমপ্লিটই ছিল, এখনো আমাদের সেটআপটা কমপ্লিট হয় কিনা এই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে এ টু জেড ভাবে বোঝানোর চেষ্টা করব। তো এমআইইউআই সিটিংটা হচ্ছে এখন শেষ হয়ে গেল। এখন আমাদের ইউআই সিটিংটা করে নিতে হবে। তো দেখুন এখানে নেক্সট নেক্সট করে এই সেটআপটা অনেকেই করতে পারেন। তো সবাই এভাবে করে হচ্ছে করে নিবেন। এখানে কিন্তু এফআরপি বা কোনো ধরনের যে প্রবলেম সেটি কিন্তু এখন আর নেই। এখন এই ফোনটিতে নো সার্ভিস থাকবে। এই ফোনটি হচ্ছে আমাদের ফাইল খাওয়ায় এই ফোনটাকে রিপেয়ার করে দিতে হবে, তা না হলে কিন্তু এই ফোনটিতে নেটওয়ার্ক আসবে না। তো দেখুন আলহামদুলিল্লাহ এই ফোনটি কিন্তু ফুললি কমপ্লিট হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।